আজকে সকালের পর থেকে ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 10টার মতো বাজে। তো আগামীকাল আমরা যাব আমার দেবরের বাসায়। এই জন্য কয়েক রকমের পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা নিয়ে যাব, পাটিসাপটা পিঠা আর পোয়া পিঠা। অনেকে তেলের পিঠা বলে, আমরা পোয়া পিঠাও বলি। তো এই তো খেজুর গুড়, চিনি, সুজি, ময়দা, চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটাই ভাজতেছি। তেলের পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয়েছিল। শীতের সময় তেলের পিঠা খাইতে অনেক মজা, কিন্তু গরমেও অতটা ভালো লাগে না, কিন্তু পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তো তো দেখতে পাচ্ছেন আমি পিঠা ভাজতেছি। পিঠাগুলো প্রত্যেকটা পিঠা এত সুন্দর ফুলছে। আর সাথে পাটিসাপটা করে নেব। পাটিসাপটা পিঠা আবার আমার জায়ের খুব পছন্দ, তাই তেলের পিঠা শেষ করে আমি পাটিসাপটার পিঠাও ভেজে নেব কিছু কিছু। তো শীতকালে খেজুর গুড়ের যেমন সেন্ট হয়, তো গরমকালে খেজুর গুড়ের অতটা স্বাদ থাকে না আমার মনে হয়। এগুলো সংরক্ষণ করা। আমি শীতের সময় একবারে অনেকগুলো খেজুর গুড় নিয়েছিলাম, তো এই গুড় দিয়ে পিঠা তৈরি করতেছি। আর ক্ষীরের পাটিসাপটা, নারকেলের থেকে আমার মনে হয় ক্ষীরের পাটিসাপটা বেশি মজাদার। তো এই তো প্রত্যেকটা পাটিসাপটা অনেক সুস্বাদু হয়েছিল আর অনেক মজাদার হয়েছিল। এই তো 1 প্লেট পাটিসাপটা করে নিছি। এগুলো সবগুলো নিয়ে যাব। তো এগুলো পিঠা ভাজার পর এখন দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নার জোগাড় করে নিলাম। শাক ভাজি করব, এদিকে একটা সবজি, পটল, ঢেঁড়স, ঝিঙা দিয়ে একটা সবজি করব, আর চিকেন রান্না করব। এইদিকে আবার ডাল বসাই দিছি প্রেসার কুকারে। তো প্রথমে আমি এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে শাক ভাজা করে নেব। এগুলো হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক খেতে খুবই ভালো লাগে আমার। আর বর্ষাকালে এই ঢেঁকি শাকটা বেশি পাওয়া যায়, যেহেতু এগুলো জঙ্গলে হয়। বর্ষার সিজন ছাড়া অন্য সময় ওরকম তেমনটা পাওয়া যায় না। আর এদিকে ডাল হচ্ছে, আর মাংস রান্না করে নিলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট। শাক ভাজা, সালাদ, চিকেন কষা, সবজি। তো আমার ছেলে মেয়েকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। পরে আমরা আবার খেতে বসছি ওর বাবা সহ। তো খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলা। তো দুপুরে যে চিকেন রান্না করছিলাম ওখান থেকে কিছু চিকেন রেখে দিয়েছিলাম, যে আজকে বানাবো চিকেন মোমো। আমার ছেলে কয়েকদিন থেকে বলতেছে মা মোমো বানাও। তো এই তো চিকেনের মধ্যে আমি সয়া সস, আদা কুচি, রসুন কুচি, একটু লবণ আর বাটার আর চিকেনগুলো কিমা করে নিয়েছি, আর একটু কাঁচামরিচ কুচিও দিয়েছি। দিয়ে এই তো লুচির মতো পাতলা পাতলা করে বেলে নিয়ে মোমোর শেপ দিয়ে দিয়েছি। দিয়ে ভাপে 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে মজাদার চিকেন মোমো। এটা সবজি দিয়েও করা যায়। শীতের সময় এটা খেতে বেশি ভালো লাগে। শীতের সময় গাজর, তারপর বাঁধাকপি, অনেক কিছু সবজি দিয়ে করলে ওটাও মজা লাগে। তো মোমোর সাথে তো লেমন টি তৈরি করে নিয়েছি। এই লেমন টিটা খুবই মজাদার একটা চা। লেমন গাছের এটা চা। তো এই তো দিয়ে দিলাম সোমের বাবাকে, ও মোমো খাচ্ছে আর সাথে চা। তো বিকেলের আজকের নাস্তা
এগুলোই। তো বিকেলের নাস্তা খাওয়া শেষ করে সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন বসছি আদা ছিলতে। 1 কেজি প্রায় 1.5 কেজির মতোই আদা নিয়ে আসছে। তো আমি ছিলতেছি আর এদিকে আমার দেবর চলে আসছে দুধ নিয়ে, 6 কেজি দুধ নিয়ে। ও সপ্তাহে 1 দিন করে দুধ দিয়ে যায়, কারণ ওদের পাশের বাড়িতে গরুর ফার্ম আছে, তো খাঁটি দুধ দিয়ে যায়। তো আমি ওগুলা কিছুটা জাল দিলাম আর কিছুটা ডিপে রেখে দিলাম। তারপরে তো চলে গেল, ওর সাথে গল্প করছিলাম কিছুক্ষণ, পরে ও চলে গেল। তারপর আমি আদাগুলা ছেলা শেষ করে এই তো ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। এগুলা প্রায় 1 মাসের মতো চলে যাবে আমার, আর আদা বাটাবাটি করার ঝামেলা থাকলো না, শুধু রান্নার সময় বের করে নেব। আর আমি এগুলো আইস বক্সে রেখে দিই, যখন যেটা যেটুকু দরকার অতটুকু নিয়ে নিই। তো এই তো নিয়ে আমি ডিপে রেখে দিলাম। আর বাইরে দেখতেছি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই লাগে বৃষ্টি দেখতে, আমার তো খুবই ভালো লাগে। এই জন্য আমি কিছুক্ষণ জানালার ধারে বসে বৃষ্টি দেখতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট।